السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كلا بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلوها وهم يطمعون. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে নিবেদন করছি যে রব্বুল আলামিন আমাদের সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম পেশ করছি তাঁর ওই প্রেরিত মহামানব বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লি কিরাম, আখিরাতের আদ্যপ্রান্ত শিরোনামে আমরা যে লম্বা ধারাবাহিক আলোচনা করছি
তার আজকে 31তম পর্ব, তথা আজকে আমরা শেষ পর্ব আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। গত বছরের জুলাই মাসের প্রথম জুমা থেকে এই ফেব্রুয়ারি মাসের প্রথম জুমা পর্যন্ত টানা 7টি মাস আমরা একই শিরোনামে আমরা আলোচনা করছি, অর্থাৎ একজন মানুষের মৃত্যু বরণ করার সাথে সাথে পরকালীন জীবন শুরু হবে, আর জান্নাত বা জাহান্নাম এ যাওয়ার মাধ্যমে তার পরকালীন জীবনের সমাপ্তি ঘটবে। কোরআন এবং হাদিসে এত বেশি আলোচনা করা হয়েছে, আমরা উল্লেখযোগ্য প্রয়োজনীয় আলোচনাটুকু আমরা এই 31টা পর্বে সাজানোর চেষ্টা করেছি। আরও যতগুলো আলোচনা আমার জ্ঞাতার্থে ছিল, এগুলো পুরোটাই আলোচনায় নিয়ে আসতে গেলে আরও 31 জুমা লাগতো। তো যাই হোক, এই লম্বা সময়ের মধ্যে আমরা এই মেসেজটাই আপনাদেরকে দিতে চেয়েছি। পরকালীন জীবন সত্য, সেখানটাকে আমাদের ফেস করতেই হবে। আমাদের ওই রাস্তায় ওই গৃহে যাওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। সুতরাং পরকালীন জীবনের পুরো চিত্রটাকে যদি আমরা মাথায় রেখে আমাদের দুনিয়ার জীবনটাকে সাজাতে পারি, তবে আশা করি আমরা পরকালীন জীবনে কল্যাণ লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই পরকালীন ভাবনা মাথায় রেখে দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলার আদেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক দান করুন। সকলে পড়ে আমিন। আজকের এই উপসংহার তথা শেষ পর্বে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা রাখতে যাচ্ছি সেটি হলো আরাফ এবং আর কিছু বিষয় নিয়ে। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাত দিয়ে দিবেন, আমরা বিগত পর্বে শুনেছি। এরপরে যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দেবেন। মধ্যখানের একটা অবস্থা আছে। আমরা কিয়ামতের পর্বে আলোচনা শুনেছিলাম যে আল্লাহ তাআলা যারা কাফির ওদেরকে বিনা হিসাবে জাহান্নামে দিয়ে দেবেন। মুমিনদের মধ্যে একটা শ্রেণী আছেন যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দেবেন, এবং মুমিনদের মধ্যে যারা ঈমানদার, যাদের জীবনে গুনাহ আছে নেকিও আছে, তাদের নেকি এবং গুনাহগুলোকে ওজন করা হবে। এই ওজন যন্ত্রে যাদের নেকিগুলো বেশি হবে তারা জান্নাতে যাবে, যাদের কমে যাবে তারা জাহান্নামে যাবে। কিন্তু এই হিসাব করার সময় ফাতুজানুল হাসানাত ওয়াস সাইয়্যাত, নেকি আর গুনাহ মাপের সময় যাদের ফামান ইস্তাওয়াত হাসানাতুহু ওয়া সাইয়্যাতুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কারো নেকি এবং গুনাহ সমান হয়ে যায় তাহলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উলাইকা আসহাবুল আরাফ লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন। যাদের নেকি এবং গুনাহ সমান হয়ে যাবে তারা জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না, তারা হবে আরাফের অধিবাসী। তারা জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু তারা জান্নাতে প্রবেশের আশা রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আরাফ, সূরা আরাফ নামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করেছেন, যার নাম সূরাতুল আরাফ। আরাফ মানে পরিচিতি, আরাফ মানে হলো উঁচু একটা জায়গা, একটা প্রাচীর।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের সূরা আরাফের 46 নম্বর আয়াতে বলছেন, ওয়া বাইনাহুমা হিজাব, জান্নাত এবং জাহান্নামের মধ্যে একটা পর্দা থাকবে, একটা প্রাচীর থাকবে যেটা উঁচু হবে। ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম, এই আরাফের মধ্যে যারা থাকবে, কিছু সংখ্যক ব্যক্তি থাকবে যারা একে অপরকে চিনবে। ওয়ানাদাউ আসহাবুল আরাফি ওয়ানাদাউ আসহাবাল জান্নাহ, ওই উঁচু জায়গায় আরাফের উপর দাঁড়িয়ে থেকে, বসে থেকে তারা জান্নাতীদেরকে, তারা দুই দলকেই দেখতে পাবে। জান্নাতীদেরকে জান্নাতের সুখ ভোগ করছে এটাও তারা অবলোকন করবে, পক্ষান্তরে জাহান্নামী যারা জাহান্নামে কষ্ট ভোগ করছে তাদের উভয়কেই দেখতে পাবে। তো প্রথমত আরববাসীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আন সালামুন আলাইকুম, এ জান্নাতি ভাইরা, দুনিয়াতে তোমরা ভালো কাজ করেছ, যার কারণে তোমরা আল্লাহ জান্নাত পেয়েছো, তোমাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমরা সুখে থাকো। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা সেই জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু তারা আশায় থাকবে। জান্নাতীদেরকে দেখে তারা আশান্বিত হবে, আহ যদি আমরা এই জান্নাতটাতে প্রবেশ করতে পারতাম। তারা আশাবাদী হয়ে থাকবে যে হয়তো আমরা পাবো। ওয়াইজা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার, ইয়া আরববাসীরা জান্নাতীদের থেকে মুখ ফিরায়া জাহান্নামীদের দিকে যখন তাকাবেন, জাহান্নামের দিকে তাকার, জাহান্নামীদের দিকে দৃষ্টি পড়বে যখন, তখন তারা বলবে, ক্বালু রব্বুনা লা তাজআলনা, ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। জাহান্নামীদের কষ্ট দেখে আরববাসীরা আতঙ্কিত হয়ে যাবে, তারা পেরেশান হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, আহ কি কষ্ট। আল্লাহকে সাথে সাথে ডাক দিবেন, রব্বানা, আমাদের রব, লা তাজআলনা, আল্লাহ আমাদেরকে কখনোই এই জালেম কওমের সঙ্গে জাহান্নামে দিও না। আল্লাহর কাছে ওখানে তারা আরাধনায় লিপ্ত হয়ে যাবে। এই জান্নাত জাহান্নামের মিডিল পয়েন্টে দাঁড়ায় তারা আফসোস করতে থাকবে, এ দুনিয়াবাসী, বাইতুল ফালাহ জামে মসজিদের সম্মানিত মুসল্লি কিরাম, মনোযোগ দিয়ে জানার চেষ্টা করি। আমরা হেলায় সময়টা নষ্ট করি, আমাদের কোরআন পড়ার সময় হয় না, নফল সালাত আদা করার সময় হয় না, ফরজ সালাত আদা করার সময় পাই না। আমরা কোরআনের সমাজের পথে, কোরআনের সমাজ বিনির্মাণের চেষ্টা করার সময় পাই না। কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে তাদের তো আফসোসের কোনো শেষ থাকবে না। যেই সমস্ত লোকগুলো জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না, ওই আরাফে অবস্থান করবে, তারা আফসোস করে বলবে, হায় দুনিয়ার জীবনে যদি আমরা আর একটিবার সুবহানাল্লাহ পাঠ করতাম, আল্লাহর প্রশংসা করে যদি আমরা দুনিয়াতে আর একটিবার বেশি আলহামদুলিল্লাহ বলতে পারতাম, দুনিয়ার জীবনে যদি আমরা এক ওয়াক্ত সালাত আর বেশি পড়তে পারতাম, তাহলে আমাদের যদি আর একটা নেকি বেশি হয়ে যেত, তাহলে আমরা জান্নাতি হয়ে যেতাম। একটা এক কণা পরিমাণ সওয়াব বৃদ্ধির জন্য সেদিন তারা আফসোস করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, যখন এই অবস্থা জাহান্নামীরা আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমরা মরে মাটির সাথে মিশে যেতাম কত ভালো হতো। এ ধরনের তারা মরার আগ্রহ করবে। এরা আফসোস করবে, দুনিয়াতে যদি আমরা একটা নেকি বেশি করতে পারতাম।
একবার আলহামদুলিল্লাহ বেশি যদি পড়তে পারতাম তাহলে তো আমাদের সওয়াবটা একটু বেশি হয়ে জান্নাতে চলে যেতে পারতাম। এই অবস্থা যখন হবে, জামে তিরমিজির 2558 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমুল কিয়ামা উতিয়া বিল মাউতি কাল কাবাসিল আমলাহি। ফাইসালা হয়ে যাবে, 3 কিসিমের মানুষ থাকবে, জান্নাতি, জাহান্নামী আর আব্বাসী। এই অবস্থায় জাহান্নামীরা মরে যেতাম বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে মউত যে একটা জিনিস আছে, মৃত্যু বলে যে একটা শব্দ আছে, যে মৃত্যুর মাধ্যমে মানুষ দুনিয়ার জীবন ছেড়ে পরকালে গেছে, যেই মৃত্যুর মাধ্যমে প্রাণীকুল দুনিয়ার জীবন শেষ করে, এই মৃত্যু শব্দটাকে, মৃত্যু জিনিসটাকে আল্লাহ তাআলা একটা লাবণ্যময় দুম্বার মাধ্যমে, একটা ছাগলের আকৃতি দিয়ে, ভেড়ার আকৃতি দিয়ে আল্লাহ তাআলা ওই আরাফে নিয়ে আসবেন। মৃত্যু শব্দটাকে আল্লাহ তাআলা একটা লাবণ্যময় একটা ভেড়ার আকৃতি দিয়া ওই ফাইউকাফু বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে ওই আরাফে নিয়ে আসবেন। ফাইউজবাহু ওয়া হুম ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আরাফে জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, রে জাহান্নামীরা, তোরা মরে যাওয়ার আকাঙ্ক্ষা করছিস, তাকা আমার দিকে তাকা। এ জান্নাতীরা, তোরা হয়তো চিন্তা করছিস যে ভোগ করছি আমরা, নিয়ামত আমরা পাচ্ছি, যদি নিয়ামতটা শেষ হয়ে যায়, এই যে আকাঙ্ক্ষা করছি, আশঙ্কা করছি, এ জান্নাতি, জাহান্নামী আর আব্বাসী, তোরা তাকা। যে মৃত্যুর কল্পনা তোরা করছিস, যেই মৃত্যুর তোরা আকাঙ্ক্ষা করতেছিস, না না না, মৃত্যু দুনিয়াতে হয়ে গেছে, আর মৃত্যু হবে না। এই যে মৃত্যু নামক একটা শব্দ, এই মৃত্যু শব্দটাকে, মৃত্যুটাকে আমি একটা ভেড়ার আকৃতি দিয়ে তোদের সামনে হাজির করে দিয়েছি। আজকে আমি রব্বুল আলামিন তোদের সামনে, তোরা তাকা। জাহান্নামীরাও তাকাবে, জান্নাতীরাও তাকাবে, আরববাসীরাও তাকাবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সেদিন ওই মৃত্যুকে জবে করে দিয়া বলবেন, আজ থেকে আর কোনো মানুষ মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহ। যে যেখানে আছিস থাক। ফাইসালা হয়ে গেল, আল্লাহ জানায় দিলেন, মানুষ আর মরবে না। শাস্তি চলমান, শান্তি চলমান জান্নাতীদের আর আব্বাসীদের, একটু নেকির আফসোস চলমান থাকবে। এই অবস্থায় যারা জান্নাতে যাবে, ওরা জাহান্নাম ভিজিট করার জন্য যাবে। যে জাহান্নামে আল্লাহ তো আমাদের দয়া করে জান্নাত দিয়েছেন, সুখ দিয়েছেন, কিন্তু আল্লাহ যে জাহান্নামীদেরকে ডাক দিয়ে এই যে মৃত্যুকে জবে করলেন, জাহান্নামীদের কি অবস্থাটা, ওরা জাহান্নাম থেকে, জান্নাত থেকে জাহান্নাম ভিজিটে আসবে, মানে জাহান্নামে যাবে তা নয়, ওই আরাফের পাশে এসে বিশেষ ব্যবস্থায় আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জাহান্নাম দেখার সুযোগ করে দেবেন। সূরা মুদ্দাসসিরের 39 থেকে 46 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জাহান্নাম ভিজিটের কথা উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডান হাতে যারা আমলনামা, ডানপন্থী যারা দুনিয়ার জীবনে ডানকে পছন্দ করেছে, বামপন্থী রামপন্থী হয় নাই, এই ডানকে ভালোবেসেছে, হাসরের ময়দানে যারা ডান হাতে আমলনামা পেয়ে গেছে,
এই ডানপন্থী মানুষেরা জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার পরে ফি জান্নাতিন, জান্নাতে থেকেই তারা জাহান্নাম দেখতে পাবে, জাহান্নামীদের সঙ্গে সাক্ষাৎ হবে। ইয়াতাসাআলুন, তারা জিজ্ঞাসাবাদ করবে আনিল মুজরিমিন, পাপিষ্ঠদেরকে জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, এ জাহান্নামীরা, দুনিয়ার জীবনে তোরা প্রতাপশালী ছিলি, দুনিয়ার জীবনে কত অহংকারী ছিলি, দুনিয়ার জীবনে আমাদেরকে মানুষ মনে করিসনি, দুনিয়ার জীবনে তোরা নিজেদেরকে কত ভালো বলে জাহির করেছিলি, দুনিয়ার জীবনে তোরা নিজেদেরকে একেবারে স্বচ্ছ, নিজেদেরকে আল্লাহওয়ালা মনে করেছিলি, নিজেদেরকে তাকাব্বুর করে মনে করেছিলি যে আমরাই ভালো। কিন্তু আজকে জানতে ইচ্ছা করছে মা সালাকাকুম ফি সাকার, কে তোদেরকে, কোন আমলে তোদেরকে জাহান্নামে দিল, কি কারণে তোরা জাহান্নামে গেছিস ভাই বলতো। সেদিন তারা জাহান্নাম থেকে স্বীকারোক্তি আদায় করে বলবে, স্বীকারোক্তি দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতি ভাইরা, আজকে লুকাবার কিচ্ছুই নাই, আজকে গোপন করার কিচ্ছু নাই। আমরা যে অপরাধে জাহান্নামে এসেছি, আমাদের 1 নম্বর অপরাধ হলো আমরা দুনিয়ার জীবনে মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। নামাজ পড়তাম হয়তো সাপ্তাহিক নামাজ পড়তাম, অথবা ঈদের নামাজ পড়তাম, কেউ মরলে জানাজায় দিতাম, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তাম না। কখনো বা রাজনৈতিক নামাজ পড়তাম, ভোট চাওয়ার নামাজ পড়তাম। আমরা সত্যিকার মুসল্লি ছিলাম না। সম্মানিত ভাইয়েরা, আমরা এখনো যারা নামাজ আদা করি না, জেনে রাখেন, বিশ্বাস করেন, যদি এই অবস্থা থেকে তওবা না করে আমরা যদি ফিরে আসতে না পারি, নামাজি যদি না হয়ে যেতে পারি, এই অবস্থার মুখোমুখি আপনাকে আমাকে হতেই হবে, হতেই হবে, হতেই হবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, জান্নাতি ভাইরা, যখন জিজ্ঞেস করেছে, শোনো 2 নম্বর কারণ হলো কি কারণে আমরা জাহান্নামে গেলাম। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামে আসার 2 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ধন সম্পদ দিয়েছিলেন, কিন্তু আমরা এই ধন সম্পদগুলোকে মিসকিনদেরকে খাবার দানে আমরা বিরত ছিলাম। আমরা অভাবী মিসকিনদেরকে আমরা দান সদকা, এদেরকে খাবার দিতাম না, চাইলেও দিতাম না। 3 নম্বর অপরাধ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমাদের সবচেয়ে বড় অন্যতম একটা অপরাধ ছিল, দুনিয়ার বুকে কিছু মানুষ ছিল যারা আল্লাহওয়ালা, যারা নবীওয়ালা, আল্লাহর আইন যারা নবীর আদর্শ মতো বাস্তবায়নের যারা চেষ্টা করে, এই হকপন্থী মানুষগুলোকে দুনিয়ার জীবনে কিছু মানুষ এরা অপবাদ দিত, যেমনটা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপবাদ দিত, তেমনই ভাবে এই অপবাদ রটনাকারী একদল লোক ছিল যারা মিথ্যা অপবাদ দিয়া কখনো পাগল বলে, কখনো মিথ্যাবাদী বলে, কখনো ইহুদি খ্রিস্টানদের দালাল বলে, কখনো এক এক নাম দিয়া এক এক ধরনের মিথ্যা অপবাদ দিয়া এই হকপন্থী মানুষগুলোর যারা আমরা বিরোধিতা যারা করে, আমরা তাদের সঙ্গে বিরোধিতায় লিপ্ত হতাম। মানুষদেরকে, ভালো মানুষদেরকে আমরা অপবাদ দিতাম, অপবাদ রটাতাম। এটা ছিল আমাদের 3য় অপরাধ। সর্বশেষ চূড়ান্ত যে অপরাধটা আমরা করেছিলাম, ওয়া কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকালকেই, বিচার দিবসকেই, জান্নাত জাহান্নামকেই আমরা মিথ্যা মনে করতাম, যেগুলো কিচ্ছু নাই। খাওয়া দাওয়া ফুর্তি করো,
দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ায় সব, পরকাল বলতে কিচ্ছু নাই। আমরা পরকালকে বিশ্বাসই করতাম না, মিথ্যা মনে করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় আমাদের কাছে মৃত্যু এসে গেছে, আমরা আর তওবা করার সুযোগ পাইনি, যার কারণে আমরা এই জাহান্নামে এসেছি। যখন তারা বলবে, এ জাহান্নামীরা, তোমরা যে স্বীকারোক্তি আদায় করলা, স্বীকারোক্তি দিলা যে আমরা এই কাজগুলো করেছি, তোমাদের কাছে আমাদের একটা জিজ্ঞাসা। সূরা আরাফের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই জিজ্ঞাসাটা তুলে ধরছেন। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, আনকাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, এ জাহান্নামীরা, আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা করেছিলেন, আল্লাহ তাআলা যে ওয়াদা আমাদের সাথে করেছিলেন আমরা বাস্তবে পেয়েছি। আল্লাহ বলেছিলেন আল্লাহর ইবাদত করলে, নবীর সুন্নাহ যথাযথভাবে বাস্তবায়ন করলে, রাসূলের মতো করে ইবাদতগুলো সাজালে আল্লাহ জান্নাত দেবেন, সুখ দেবেন, আল্লাহ এত আরাম আয়েশ দেবেন, আমরা বাস্তবে পেয়ে গেছি। এবার জান্নাতীরা বলবে, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোদের সাথে আল্লাহ যে ওয়াদা করেছিলেন তোরা কি বাস্তবে এটা পেয়েছিস? জাহান্নাম যে বড় ভয়ানক হবে, জাহান্নাম যে একেবারে শরীরকে ঝলসায় দেবে, মাথায় গরম পানি ঢালবে, চিৎকার করবে, পানি বলে রক্তপুঁজ খেতে দেবে, ক্ষুধার জ্বালায় চিৎকার করবে, জাক্কুম ফল খেতে দেবে। এই যে নানা কষ্টের কথা আল্লাহ বলেছেন, তোরা কি এই কষ্টগুলো পেয়েছিস নাকি? তখন তারা বলবে, ক্বালু নাআম, রে জান্নাতি ভাইরা, আল্লাহ দুনিয়াতে যে কথাগুলো কোরআনে বলে দিয়েছিলেন সবটাই বাস্তবে আমরা পেয়ে গেছি। এগুলো বলবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফে সে কথাটাই তুলে ধরছেন। যখন তারা বলবে হাফেজ, ফাআযানা মুয়াজ্জিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাদ যালিমিন, তখন একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে, আল্লানাতুল্লাহি, আল্লাহ লানত জালেমদের উপরে। এ জালেমেরা, দুনিয়াতে নবীগণ, নবীদের ওয়ারিসগণ কত সুন্দর করে তোদেরকে আল্লাহর এই কথাগুলো বলেছিল, কিন্তু তোরা বিশ্বাস করেছিস, বাস্তবায়ন করিসনি। আজকে স্বীকারোক্তি দিয়ে কোন লাভ হবে? আল্লাহ লানত তোদের উপর বর্ষিত হোক। একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকবে, জান্নাতীরা ওখান থেকে রিটার্ন আসবে, তাদের মূল জায়গায় ফিরে আসবে। জাহান্নামীরা যখন দেখবে জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চলে যাচ্ছে, জাহান্নামীরা এবার জান্নাতীদেরকে ডাক দেবেন। আল্লাহ তাআলা সূরা আরাফের 50 নম্বর আয়াতে বলছেন, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, আন আফিজু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, এ জান্নাতি ভাইরা, জাহান্নামে জীবনটা আমাদের কয়লা হয়ে গেল ভাই। তোরা জাহান্নামের কষ্ট তোমরা বুঝো না, জাহান্নামের জীবনটা আমাদের শেষ হয়ে গেল ভাই। একটু জান্নাত থেকে একটু পানি আমাদের দেওয়া যাবে নাকি? জান্নাতে আল্লাহ তাআলা তোমাদেরকে যেই নিয়ামত, যে রিজিক দিয়েছেন, আমাদেরকে কি একটু ওই রিজিকগুলো দেওয়া যায় না নাকি? জাহান্নাম থেকে মিসকিনের মতো জান্নাতীদের কাছে এই দুইটা জিনিস চাইবে, ভাই একটু পানি দাও, এক ঢোক পানি দাও, একটুকু ফলগুলো দাও, একটু খাবারগুলো দাও। চিৎকার করতে থাকবে। জান্নাতীরা কি বলবেন? আল্লাহ তাআলা সে কথাটাও বলে দিয়েছেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, এ জাহান্নামী ভাইরা শুনে রাখ, নিশ্চয় আল্লাহ তাআলা এই দুইটা জিনিস, মানে জান্নাতের পানীয়, জান্নাতের খাবার কাফেরদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কোন কাফের এই দুইটা নিয়ামত ভোগ করতে পারবে না, জান্নাতের কোনো খাবার, কোনো পানীয় তারা ভোগ করতে পারবে না। সুতরাং আল্লাহ যেটা হারাম করে দিয়েছে আমরা সেটা দেওয়ার এখতিয়ার রাখি না। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের করণীয় কি? আমরা কি ওই জাহান্নামের যাওয়ার রাস্তা দিয়ে দৌড়াতে থাকবো? আল্লাহ চান না
কোনো মানুষ জাহান্নামে যাক, এই মুহূর্তে আমাদের জন্য একটা ক্ষীণ আশা আল্লাহ অবশিষ্ট রেখেছেন, একটা ক্ষীণ আশা অবশিষ্ট রেখেছেন। সেটি হলো রব্বুল আলামিন দুনিয়াতে যারা আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করেনি। আমরা হয়তো মনে করেছি টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে আমরা মসজিদে চলে এসেছি, কাজে আমরা সবাই ইমানদার। না, ইমানদার ভাবার কোনো সুযোগ নাই। আপনি আমি যদি কোরআনুল কারীমের কোনো বিধানকে অস্বীকার করি তাহলে আমরা কি কাফের। আমি কোরআন পুরোপুরি বিশ্বাস করি, আল্লাহ রাসূলের আনুগত্যের মাধ্যম দিয়েই ইবাদত করতে হবে এটাও বিশ্বাস করি। বিশ্বাস করার পরে আমি কোনোটা করতে পারলাম না, নামাজ পড়তে হবে বিশ্বাস করে পড়তে পারলাম না, এটা আমার অপরাধ, ব্যর্থতা। রোজা রাখতে হবে বিশ্বাস করি, রোজা না রাখলে গুনাহগার হবে বিশ্বাস করি, কারণবশত ছুটে গেল, এটা আমার অপরাধ, এটা ভিন্ন জিনিস। কিন্তু অস্বীকার কথাটা চূড়ান্ত ধরনের অপরাধ। আমরা বাংলাদেশের মুসলমানরা সবচাইতে যে বিষয়টাকে অস্বীকার করি, অমান্য করি, নামাজকে আমরা অস্বীকার করি না, রোজা অস্বীকার, নামাজ না পড়লেও নামাজ পড়তে হবে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, রোজা না রাখতে পারলেও রোজা করতে হবে বিশ্বাস করি, হজকে আমরা না করতে পারলেও হজ ইবাদত বিশ্বাস করি, যাকাত না দিলেও বিশ্বাস করি যাকাত হলো ইবাদত। কিন্তু একটা জায়গায় বাংলাদেশের মুসলমানেরা 90%, 99% আমার মনে হয় ধরা খেয়ে যাবে। সেটি হলো বাংলাদেশের মানুষকে যখন বলা হবে আন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, রাসূল যেভাবে ইসলাম কায়েম করেছেন রাষ্ট্র পর্যায়ে দিন চলবে ইসলাম দিয়ে, এই প্রশ্নে আমরা সাথে সাথে বলবো এটা রাজনৈতিক ওয়াজ হয়ে গেল। আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আমরা নামাজ মেনে নিলাম। আল্লাহ বললেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, আমরা বললাম এটা মৌলবাদীদের কাজ। এই দিনের বিরুদ্ধে আপনার আমার অবস্থান, দিনের বিরুদ্ধে আমার আপনার চলাচল, দিনের বিরুদ্ধে আপনার আপনার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি সব কিছু করছি কি মন মতো, নেতার মন মতো, নেতার পিছনেই ছুটছে। সম্মানিত ভাইয়েরা, এই একটা বিষয়কে, কোরআনুল কারীমের কোন একটা বিষয়কে যদি অস্বীকার করি, আমার পরনে যতই আলখাল্লা পরানো থাক না কেন, আপনার পরনে যতই সুন্দর লেবাস পরানো থাক না কেন, কোরআনুল কারীমের একটা বর্ণ তো দূরের কথা, একটা জের জবর একটা নোক্তাকেও কেউ যদি অস্বীকার করে, ওর নাম কাফের, ও কাফের হিসাবেই বিনা হিসাবে জাহান্নামে যাবে। আর আল্লাহর সঙ্গে শিরক যদি কেউ করে ওর কোনো ক্ষমা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি, সূরা নিসার 48 নম্বর আয়াত আল্লাহ বলছেন আল্লাহর সঙ্গে কেউ যদি শিরক করে মরে যায়, শিরক করে তওবা করলে তওবার দরজা খোলা আছে, বেঁচে আছেন তওবা করলেন শিরকের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু শিরক করলেন, শিরক করার পরে মরে গেলেন, মরে যাওয়ার পরে শিরকের পাপ নিয়ে যদি কেউ মরে যায় তাহলে তার কোনো ক্ষমা নাই, জাহান্নামে যেতেই হবে। এই দুইটা কারণ ছাড়া শিরকও করলাম না, আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করলাম না, বিশ্বাস করলাম ঈমান আছে। এই ঈমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদারদের জন্য একটা খুশখবর দিয়েছেন। ঈমানদারদের জন্য আল্লাহ একটা সুযোগ দিয়েছেন। সুযোগটা কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। কিয়ামতের দিন যখন মানুষের নেকি আর গুনাহগুলো মাপা হবে, যার নেকিটা ভালো হবে সে সুখময় জীবন লাভ করবে, জান্নাতে যাবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যার নেকিগুলো হালকা হয়ে যাবে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। আচ্ছা, কি হালকা হলো? নেকি হালকা হলো, জাহান্নামে গেল। তার মানে তার আমল নামায় কি আছে? নেকি আছে, কিন্তু নেকিটা কি আছে?
কম আছে। তো এই যে নেকি আছে, এই নেকিগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই নেকি সম্পর্কে বলছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, যদি কোনো মানুষের ঈমান থাকে সে চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে না, আল্লাহ মুক্ত করবেন। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন, এক জাররা পরিমাণ যদি কারো নেকি থাকে, কোনো বিষয়কে অস্বীকার করেনি, আল্লাহর সঙ্গে শিরক করেনি, এই দুইটা অপরাধ বাদ দিয়ে যদি তার আমলে একটা সরিষার দানা পরিমাণও নেকি থাকে, ওই নেকিটাও সে দেখতে পাবে, তার মানে ওই নেকিরও প্রতিদান সে লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 40 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, আল্লাহ তাআলা এক জাররা পরিমাণ কোনো বান্দার প্রতি জুলুম করবেন না। ইন তাকু হাসানাতিন ইউদাইফুনহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ নেকি কাজ করে, এটাকে আল্লাহ তাআলা কয়েক গুণ বাড়িয়ে আল্লাহ বৃদ্ধি করে তাকে মহা প্রতিদান দান করেন। সহিহ বুখারীর একটা হাদিস, বুখারী শরীফের একটা হাদিস আছে, আল্লাহ রাব্বুল আলামিন আবু সাইদ খুদরির হাদিসটি বলছেন যে, ইজা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, ও আহলুন নারিন নারা, জাহান্নামীরা জাহান্নামে যাবে, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা বলবেন, মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিন খারদাল, যাদের অন্তরে সরিষা পরিমাণ, এক মিসকাল পরিমাণ যাদের কি আছে, নেকি আছে, ফাখরিজুহু, ফেরেশতারা ওদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফা ইউখরিজুনা, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনা হবে। কদিম তুসিহু ওয়া আদু হুমামান, তাদের অবস্থাটা এমন হবে যে তারা একেবারে পুড়ে কয়লা হয়ে যাবে। ফা ইউলাক্কাউনা ফি নাহারিল হায়া, ওখানে একটা হায়াত নামে একটা নদী থাকবে, ওই নদীতে তাদেরকে গোসল দিয়ে দেওয়া হবে। এই নদীতে যখন গোসল দিয়ে দেওয়া হবে, ফায়ামবিতুনা কামা তুমবাতুল হাব্বা ফি হামিলিস সাইলে, বন্যাতে ডুবে যাওয়ার পরে যখন বন্যার পানি নেমে যায়, তারপরে ওই জায়গাটা যেমন উর্বর হয়ে যায়, ওই জাহান্নামীর শরীরটা তখন সতেজ হয়ে যাবে। আরেকটা তিরমিজি শরীফের হাদিসে আছে, জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতের দরজায় নিক্ষেপ করবে। জান্নাতের দরজায় যখন যাবে, জান্নাতীরা ভেতর থেকে জান্নাতের পানি দ্বারা তাদেরকে ছিটায় দেবেন, গোসল করায় দেবেন। গোসল করার ফলে তারা কি হয়ে যাবে, সজীব হয়ে যাবে। তারপরে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা কি এই ক্ষীণ আশা নিয়েই বেঁচে থাকব? না, জান্নাত থেকে তারা বের হবে, কিন্তু আজীবন জান্নাতে শেষ সময় যাবে। যার যতটা পাপ সে পরিমাণ শাস্তি ভোগ করার পরে একটা পর্যায়ে জান্নাতে যাবে, কিন্তু একটা পরিচয় তাদেরকে বহন করতেই হবে। সহিহ বুখারীর ৭৪৫০ নম্বর হাদিস, তিরমিজি শরীফের ২৬০০ নম্বর হাদিস, এই দুইটা হাদিসে বলা হচ্ছে তারা জান্নাতে যাবে ঠিক, কিন্তু তাদেরকে বলা হবে জাহান্নামীয়ুন, তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে, তাদের পরিচয় হবে তারা কি, জাহান্নামী। তো সম্মানিত উপস্থিতি, আমরা কেউ চাই না যে আমরা আগুনে পুড়ে তারপরে জান্নাতে শেষ সময় আল্লাহর বিশেষ দয়ায় মুক্তি পাই। এটা আল্লাহ সুযোগ রেখেছেন, ইমানদাররা শেষ সুযোগটা লাভ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যাশা, রব্বুল আলামিন যেন আমাদেরকে এই জাহান্নামে না দেন। আমাদের করণীয় হলো, রব্বুল আলামিন তুমি আমাদেরকে সরাসরি জান্নাতে যাওয়ার মতো আমল করার তৌফিক দান করো আল্লাহ। আর এই জান্নাত পেতে হলে দুইটা কাজ, আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না, আর আল্লাহ তাআলার কোন বিধানকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিরক মুক্ত আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানকে, তাওহীদকে, রিসালাতকে বিশ্বাস করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই লম্বা ধারাবাহিকের আলোচনায় আমরা যা কিছু আলোচনা করলাম, রব্বুল আলামিন এই আলোচনাগুলোকে আমাদের
আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করো, আমিন। শাবান মাস শুরু হয়েছে, আজকে 7 তারিখ। আগামী কদিনের মধ্যেই আমাদের মাঝে পবিত্র মাহে রমাদান আসবে। শাবানের শুরু থেকে আমরা প্রতি বছর শাবানের করণীয় বর্জনীয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। যেহেতু আমাদের একটা ধারাবাহিক চলছিল, সেজন্য আমরা ওই আলোচনাটা করতে পারিনি। এজন্য আজকে নিয়ত করেছি, আজকে বাদ এশা শাবানের করণীয় বর্জনীয় বিষয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। এজন্য সকল মুসল্লিকে আজকে এশার নামাজে মসজিদে আসার জন্য অনুরোধ করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র শাবান মাসে মাহে রমাদানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কি আমল করতে হবে, কি বর্জন করতে হবে, রাত্রের আলোচনায় বলবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ, আল্লাহ এই জামে মসজিদকে তুমি কবুল করো। এখানের যারা মুসল্লি দুনিয়ার সফর শেষ করে পরকালে চলে গেছেন, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। এই মসজিদের মুসল্লি আত্মীয় স্বজন আমাদের যাদের অসুস্থ আছে, রব্বুল আলামিন তুমি তাদের সকলকে সুস্থতা দান করো। খাস করে আমাদের মুসল্লি জনাব কয়েসউদ্দিন ভাই, তার মা প্রচুর অসুস্থ, এজন্য দোয়া চেয়েছেন 500 টাকা দান করে। আল্লাহ ভাইয়ের দান কবুল করো এবং তার মাকে আল্লাহ তাআলা শেফায়ে কামেলা, শেফায়ে আজেলা দান করো। যদি হায়াত না থাকে আল্লাহ ঈমান ইজ্জতের সাথে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর একটি ছোট্ট ছেলে 100 টাকা দিয়েছেন। কোটায় অনেকেই গোপনে দান করেন প্রতিদিন। আল্লাহ তাআলা সমস্ত দানকে আমাদের নাজাতের জরিয়া বানান, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা ওয়াল মাগফিরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবিল হাশর ওয়া নাউযু বিকা মিন আযাবি ইয়াউমিল কিয়ামা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিন নার। اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله. اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.